ألف ليلى মামুন লেলা ألف ليلى মামুন লেলা মামুন লেলা মামুন এটা নিয়ে লাফালাফি করতেছো, ওইটা আমার অতীতে ডাস্টবিনে ফেলে দেওয়া আবর্জনা। আবর্জনা, এজন্যই তো লাফালাফি করতেছি, কারণ আবর্জনা ডাস্টবিনে ফেলো আর যেখানেই ফেলো সেটাতে দুর্গন্ধ বের হবেই। তাই তোমার আবর্জনা তোমার বাড়িতেই রাখো, কারণ ইউটিউব ফেসবুকে তোমার ফেলে দেওয়া আবর্জনা পরিবেশ তো বটেই, মানুষের মোবাইলও নোংরা করতেছে। তাতে আমার কিছু যায় আসে না। তাতে তোমার কিছু যায় আসে কিনা দাঁড়াও দেখাচ্ছে। এই যে লো, গ্যাসের সিলিন্ডারটা একটু খোলতো। অনেক কষ্ট করে বানাইছি, খেয়ে যাও। খেতে তো চাইছিলামই, কিন্তু তার আগেই তো মামুন খেয়ে দিল। আমার আবার একটু নবাবী স্বভাব আছে, কারো খাওয়া জিনিস খাই না। বাবু তুমি আমাকে একটা কিস করো। এখন তুমি কি আমাকে না করতে পারবা? না, আসলে হয়েছে কি, আমার আবার না বলার অভ্যাস নেই। কিন্তু কথা হচ্ছে, তুমি আবার রাগ করবা না তো? আমি রাগ করবো না, যাও। তুমি রাগ করলে বা পাবলিক কিছু বললে কিন্তু আমার কোনো দোষ নেই, সম্পূর্ণ দোষ মামুনের। আরে সমস্যা নাই, শোনো তুমি কি ঈশিতার আরে না না, এই কানসুয়ে বলছি, এসে তারা কিছু করি নাই। কিস না করলে রাগ করবো, কিস কর। আচ্ছা তাইলে কিন্তু আমার দোষ নেই, করে দিলাম। আমি ভুলে গেলেও মানুষ ভুলবে না, কারণ মোবাইল ভুলতে দিবে না। কেন? কারণ এই যে এগুলো লিংক নিজ দায়িত্বে সবার ফোনে ফোনে পৌঁছে গেছে, ঢুকলেই দেখা যায়। কেমনে ভুলবে বলেন? তাই এ যাত্রায় দুঃখিত। আমাকে খুঁজতে হবে না। না, খোঁজার দরকার নাই তো, কারণ শুভাকাঙ্ক্ষীরা তার আগেই ফোনে পাঠিয়ে দিয়েছে। ওল্ড যদি গোল্ড হয় ওল্ড গোল্ড হলে তাতে তোমার কি? তাহলে আমার বর্তমান ডায়মন্ড। সঠিক বলেছেন। তবে আপনার বর্তমান শুধু ডায়মন্ড নয়, হীরা, সোনা, রূপা, জহরত সবকিছু, যা সবাই ব্যবহার করে। আসসালামু আলাইকুম, একজন কমেন্ট করেছে ওয়ালাইকুম আসসালাম। কি কমেন্ট করতে বলেন তো দেখি শুনি। বেশি দিন টিকবে না এই ভালোবাসা, কষ্ট হচ্ছে ছেলেটার জন্য। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। কে রে ভাই তুই? তোর কথা তো লেগে গেছে। ভাইরে ভাই, তুই তো ভবিষ্যতে জ্যোতিষের ব্যবসা করে খেতে পারবি। আহারে, অনেক কষ্ট হচ্ছে আপনার। কষ্ট তো একটু হচ্ছেই, কারণ কার খাওয়ার কথা ছিল আর কে খেয়ে দিল। ভাইজান, এ বিষয়ে আপনার মূল্যবান মতামত যদি একটু বলতেন। আল্লাহর অশেষ রহমত আছে আমাদের উপর। আল্লাহর পথে চলার চেষ্টা করতেছি, চলতেছি, ভালো আছি। ভাই, আল্লাহর পথে চলতেছেন এবং ভালো আছেন। তবে আপনার ইবাদত বন্দেগীর ঘাটতি থাকলেও তার ইবাদত বন্দেগীর কিন্তু কোনো ঘাটতি নেই। সে কিন্তু মুরিদদের নিয়ে ভালোই ইবাদত বন্দেগী করতেছে। এই যে তার ইবাদত বন্দেগীর নমুনা দেখেন। আচ্ছা, আপনি কি দেখে প্রেমে পড়ছেন? ওর স্যাক্রিফাইসটা, ও অনেক কিছু স্যাক্রিফাইস করতে পারে। ভাই, ঠিক কইছস। আপা অনেক স্যাক্রিফাইস করতে পারে। সে নিজেকে স্যাক্রিফাইস করে আপনার জায়গায় মামুনকে একটু ব্যাটিং করার সুযোগ দিছে। সবকিছু নিয়েছিল, নিতে পেরেছিল যখন সবকিছু নিতে পারছিল তখন কি হয়েছিল চাচি? তখন কিন্তু কখনো খারাপ কিছু বলেনি। এটাই তো দুনিয়ার নিয়ম, যতক্ষণ সে আপনার সবকিছু নিতে পারবে ততক্ষণ সে আপনার গুণগান গাবে। কিন্তু কথা সেটা না, কথা হচ্ছে আপনি একজন বুড়ি মহিলা একজন হাঁটুর বয়সী ছেলের সাথে এমন সম্পর্ক করেন কিভাবে? ঠিক বলেছো। এটাই স্বাভাবিক, সে এখন অন্য জায়গায় একটু ছোটাছুটি করবেই। যদি এটা অপরাধ, তার অপরাধ ধরে ফেলছেন, ভালো কথা। দেশে পুলিশ আছে, আইন কানুন আছে, তার মাধ্যমে সমাধান করেন। এইসব ছবি ভিডিও ইউটিউব ফেসবুকে দেওয়ার কি দরকার? এর দ্বারা শুধু মামুন ঐশী না, আপনিও লাঞ্ছিত হচ্ছেন, মানুষের কাছে হাসির পাত্র হচ্ছেন। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আর এইটার কথা কি বলবো, আজ এই ঘাটে তো কাল এই ঘাটে। এদের লীলা খেলা আর এদের ঝগড়াঝাটি দেখতে দেখতে আমরা অতিষ্ঠ। ভাই, তোরা শুধু তোদের না, অন্তত দেশবাসীর কথা চিন্তা করে হলো এবার তোরা থাম। দর্শক, আজ এ পর্যন্তই। ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, যেন যে কোনো ভাইরাল পেসাল উইদাউট কাসাল আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। আর হ্যাঁ দর্শক, সময় কিন্তু ঠিকই চলে যাবে, আর একদিন আমরাও। সো ভালো কাজের আদেশ দিন এবং খারাপ কাজে নিষেধ করুন। আল্লাহ হাফেজ।